আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আকরামিল আমবিয়াই ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কাছের এবং দূরের, দেশের এবং দেশের বাইরের যারা এই মুহূর্তে অনলাইন থেকে আমাদের এই কোরআন শিক্ষার ক্লাসগুলো দেখছেন, তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। আমার সামনে এ দেশ ও জাতির কল্যাণে জান্নাতের পথিক বানাতে একদল মুআল্লিম তৈরির লক্ষ্যে আমরা যাদের সামনে নিয়েছি, দৌলত খান আবু আবদুল্লাহ কলেজের শিক্ষার্থীবৃন্দ। 23 ঘন্টায় সহজ পদ্ধতিতে আল কোরআনুল আজিম, আল কোরআনুল করিম শিক্ষার পর্বের আজ 19তম ক্লাস আমরা উপস্থাপন করছি। 19তম ক্লাসে আমরা 16তম ক্লাসের পর আমরা যা শিখছি এগুলো মূলত সৌন্দর্য বর্ধিত করার জন্য। আমরা মূল পয়েন্টগুলো শিখে ফেলছি, যেমন হরফের পরিচয়, হারাকাতের পরিচয়, তানভিনের পরিচয়, জজম তাসদিদের পরিচয়, ইকফা, ইজহার, এমন অনেক পড়াই আমরা শিখে ফেলেছি। এখন এসে আমাদের তেলাওয়াতটাকে যতটুকু সৌন্দর্যমণ্ডিত করা যায়, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যায়্যিনু আসওয়াতাকুম বিসাউতিল কোরআন, তোমরা তোমাদের সাউন্ডকে, গলার স্বরকে সুশোভিত করো কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এছাড়া মহান মালিক রব আল্লাহ তাআলা বলেছেন সূরা মুজাম্মিলের 4 আয়াতে, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তোমরা কোরআনকে তারতিল করে ধীরে ধীরে তেলাওয়াত করো এবং শেখো। কোরআন তেলাওয়াত এর বিষয়ে আল্লাহ 21তম পারায় বলেছেন, উতলু, তেলাওয়াত করো, মা উহিয়া, যা ওহী করা হয়েছে। এছাড়া কোরআনে আল্লাহ অসংখ্যবার নবীকে বলেছেন, বাল্লিগ, আপনি পৌঁছে দিন, মা উনজিলা ইলাইক, আপনার কাছে আল্লাহ যা নাজিল করেছেন। আমরা আল্লাহ তাআলার বাণী সকলের দ্বারে পৌঁছাতে পারিনি। আমাদের অভিব্যক্তি, অভিপ্রায়, আমাদের আশা হলো যাতে করে আমরা কোরআনের এই আলোটি সকলের দ্বারে দ্বারে পৌঁছে দিতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন এবং কোরআনের ক্ষুদ্র আয়োজন, ক্ষুদ্র চেষ্টাকে আমাদের জন্য যেন রব্বে কারীম নাজাতের ওসিলা বানিয়ে দেন। শিক্ষার্থীবৃন্দ, হতে পারে তোমাকে প্রিন্সিপাল এমন একটা ক্লাস দিয়েছেন কোরআন শেখানোর জন্য, এটা হলো 7ম ক্লাস, যে ক্লাসের বাচ্চারা ফাঁকি দেয়, তেমন করতে চায় না, মন ভালো লাগে না, বোরিং ফিল করে। ঠিক সে সময় তুমি শিক্ষার্থীদের মনোরঞ্জন করে কিংবা শিক্ষার্থীদেরকে একটু হাস্যোজ্জ্বল চেহারায় ক্লাস করতে হলে তোমাকে বেশি বিনিয়োগ করতে হবে। আমার এই যে কথা বলছি, এটা বিনিয়োগ। কি? আমি আল্লাহর রাস্তায় আমার এই খেদমতটুকু বিনিয়োগ করছি। রব্বে কারীম আমার এই বিনিয়োগের থেকে অনেক ফসল দিবেন, সেটা হচ্ছে নেক। আমি আশা করছি। বিনিয়োগ কি? আমি একটু বেশি হাসতে হবে, মানে বোরিং ফিলের সময়, অতিরিক্ত মেজাজের সময় ইচ্ছে করলে শুরু করবো ইনশাআল্লাহ। হাস্যোজ্জ্বল চেহারায় কথা বললে অন্যদের মেজাজ খিটখিটেটা ঠিক হয়ে যায়, এইটা আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। এরপরে ক্লাস গুছানো, আমরা বারবার বলেছি ক্লাস গুছানো ফরজ। আমার আই কন্টাক্টে সবাইকে নিয়ে আসা। আবার কেউ একটু খারাপ, তোমার মন খারাপ কেন? শাহেদ, ওস্তাদজি আমার খালা মারা গেছে, আল্লাহ ওনাকে যেন মাফ করে দেন। সকলে কি বলবে? আমিন। তো ওর খালার জন্য যদি আমরা একটা দোয়া করে দিই, আমাদের কোনো গুনাহ হবে? ফর এক্সাম্পল। এরপরে তোমার মন খারাপ কেন? ওস্তাদজি আমার আব্বা হসপিটাল ভর্তি, দোয়া করে আল্লাহ তাকে সুস্থতা দান করুক। এভাবে করে আমরা আমাদের মূল উদ্দেশ্য কি? ক্লাসটাকে গোছানো। গোছাতে গিয়ে 2 জন অমনোযোগী পেয়েছি, মানসিক ভাবে যারা সুস্থ না। মানসিক অসুস্থ মানুষের উপরে কিন্তু নামাজও ফরজ না।
মানসিক ভাবে যারা ভারসাম্যহীন তাদের উপরে কি নয়, ফরজ নয়। পাগলের উপরে নামাজ ফরজ না, সোজা কথা বললে পাগল, অ্যাব নর্মাল। তো যারা হাফ অ্যাব নর্মাল, কোয়ার্টার অ্যাব নর্মাল, তার মানে ঠিক আছে এই জায়গায় বসা কিন্তু মন ঘুরছে চতুর্দিকে, এর কিছু সিমটম সেন্স হাফলেস, সেন্স হাফলেস। তো এদের কাছে কোরআনের বাণী পৌঁছাতে গিয়ে সে তো শিখাবে, বিন্দু বিন্দু করে আমি শিখাবো, তিলে তিলে শিখাবো। সেক্ষেত্রে তাকে যদি আমার দিকে না ফেরাতে পারি শিখাবো কি? সে মানে ফেরানো শেষ। এখন শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার দোয়ায় ভালো আছি। রব্বে কারীম যেন আমাদের সকলকেই কোরআনের জন্য সুস্থ রাখেন, আমরা যেন এটা শিখাতে পারি। মা বলে, বাবা আমার জন্য দোয়া করিস, আল্লাহ যেন তোদের খেদমতের জন্য আমারে বাঁচিয়ে রাখে। এখন তুমিও বলবা আল্লাহ যেন তোমাদের এই প্রজেক্টকে পরিপূর্ণ রূপ দিতে গিয়ে আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করে, সে পর্যন্ত বাঁচিয়ে রাখে। কোরআনের শিক্ষার্থীরা ওস্তাদের রুহানি সন্তান হয়, দোয়ার একটা পুঁজি হয়। এখন তোমরা বুঝবে না, যখন এই জায়গায় এসে দাঁড়াবে আর দেখবে যে বয়সের ভার তোমাকে ছেয়ে গেছে, এই চামড়াটা কত সফট ছিল, কত লাবণ্যত ছড়াতো, আজ ঢিলা হয়ে গেছে। এখন আর আগের মতো আলো ছড়ায় না, এখন আর মেকআপ করলেও সৌন্দর্যটা ফেরানো যায় না। ওই যে সেলুনে গিয়া বলছে যে চুলের মধ্যে যা সাদা আছে সব ছিটিয়া ভালাই দিয়ে, তারপরেও গোছ গাছ করিয়া সর্বমোট 50টা কালা চুল খুঁজিয়া পাওয়া যায় না। মাথাটা তো আগে অনেক আগে টাক হয়ে গেছে। এই যে এই সময় গিয়া মনে পড়বে আল্লাহ তাআলা আমার তো আর অন্য কোনো পুঁজি নাই, আমার অন্য কোনো আমলও নাই, পুঁজি আমার ওরাই। ওরা যদি কোরআন শেখাতে পারে, দোয়া করতে পারে, খুব বেশি মনে পড়বে তখন যে আমি অমুক জায়গায় শিখিয়েছিলাম, ওদের দুইজন যদি শিখাতে পারতো। ক্লাসের সব ছাত্রই টিচার হয় না, এক ক্লাসে 100 জন ছাত্র, একজনও মাঝে মধ্যে অনেক সময় টিচার হয় না। টিচারের নিয়ত থাকে সবাই যেন টিচার হয়। টিচারের নিয়ত কি থাকে? সবাই যেন টিচার। টিচার হলে পড়াইবো কারে? আবু আব্দুল্লাহ কলেজে তো পোস্ট একটাই, হয় কেউ হাঁস পড়াইতে হইব, না হয় কেউ মোরগ পড়াইতে হইব, না হয় কেউ গরু ছাগল পড়াইতে হইব। এই জন্য ওরা আগে চিন্তা করছে আমরা আগে ভাগে ব্যবসা ধরি, কেউ নৌকা ধরছে, কেউ যে বাবার হাল চাষ ধরছে, কেউ কয় না আমি দেশে থাকবো না, ঢাকা। এই মিলেই তো একটা ক্লাসের শিক্ষার্থীরা ছড়িয়ে ছিটিয়ে পড়ে। তো আমরা তোমাদের মধ্যে স্বপ্ন দেখছি কোরআনের ক্লাসে বিনিয়োগ করবেন সবচেয়ে ভালো ব্যবহারটি, সফট সাউন্ডে কথা বলবেন। আপনি কি এই বাক্যটা শুনেছেন? সফট সাউন্ডে কথা বলবেন, যে কথায় কারো লেগে না যায়, সবচেয়ে সফট ভাবে তাদের বোঝাবেন। হাত নাড়াটাও যেন কর্কশ না হয়। দেখো বাচ্চাকে আপনি এদিকে মোতাবজি হন, ঠিক আছে, বাচ্চাকে তুমি বলে ও একটু ভয় পাবে না, আজই বলা যায় বাবু এখানে আসো, মার দেবো, কিন্তু এই হেসে এইভাবে শাসন করা যায়। তার মানে আমাদের বডি কথা বলে, বডি ল্যাঙ্গুয়েজ। বোবা বোবা কথা বলে এমন এমন করে, দেখবা টিভির সংবাদের নিচে দিয়া এই একজনে গেলে এমন এমন করতেই আছে। হের বেতন যা, সংবাদ উপস্থাপন করে যে তার বেতনও তা। তার মানে ইশারা ভাষা। কি ভাষা? বিশ্ব ইশারা ভাষা দিবসও আছে, ইশারায় মানুষ ভাষা বুঝে। তো তোমার এই যে ইশারা ভাষা, অঙ্গভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ যেটাকে বলে, আমার বডি কথা বলে যে আমি কি বিনয়ী নাকি আমি অহংকারী। আমার বডি কথা বলে আমি কি আদববান নাকি বেয়াদব। বডি কথা বলে। হের জুতার আওয়াজে, ফায়ার আওয়াজে পুরা কলেজ কাঁপে। তার মানে হলো সুন্দর না। আর ও হেঁটে আসছে কিনা পিঁপড়াও খবর পায় না, বালিকণাও সরে যায় না।
লোকমান হাকিম তার সন্তানকে বলছে, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, তুমি জমিনে এভাবে পা দপটে হেঁটো না, তুমি তো কখনো পাহাড়ের চেয়ে উঁচু হতে পারবে না। ইন্নাকা লান তাখরুকাল আরদা, জমিন ভেদ করে পা ঢুকিয়ে দিতে পারবে না, এত হার্ড পা তোমার হয় নাই। ওয়ালান তাবলুগাল জিবালা তাওলা, আর এত লম্বাও হও না যে পাহাড় ছুঁই ছুঁই হবে। মানে এত অহংকার করার কিছুই নেই। এজন্য আমাদের ব্যবহার গুলো কথা বলে, আমাদের হাঁটা চলা কথা বলে, আমাদের চাহনি কথা বলে। তুমি বুঝবা না শিক্ষকের অনেক অ্যাটিটিউড শিক্ষার্থীরা নেয়। তুমি কোন টিচারের কোন কথাটা, কোন উপমাটা, কোন হাসি, কোন হাত নাড়াটা নিয়েছো তুমিও জানো না। তুমি কিন্তু যে কোনো একজন টিচারের ফলো করছো তুমি, অথবা অসংখ্য টিচারকে ফলো করছো, কিন্তু তুমি এখান থেকে নাও হাঁটা চলা বলা বোঝানো। তুমি যখন একটা টিচার হিসেবে এখানে লেকচার দেবে, তখন মনে করবে তুমি মডেল, কারণ তোমাকে অনেকে দেখছে। আমাদের আজিজ স্যার এভাবে কথা বলতেন, স্যার এভাবে ক্লাস নিতেন, তোমাকে নিয়ে আলোচনা হয় জগন্নাথে, পরে আসে কিন্তু দৌলত খায়। আলোচনা হয় কুষ্টিয়া ভার্সিটিতে, স্যার আমাকে কেমন করছেন, স্যারের সেই বিনয়ী ব্যবহার আমাকে মুগ্ধ করে। স্যার তো মরিয়ে গেছে 83 সালে, 2023 সালে এসো গল্প করছে, স্যার কত ভালো ছিলেন। আমি বলতে চাইছিলাম শিক্ষকের অনেক কিছুই শিক্ষার্থীরা নেয়, সেটা হোক বলা, সেটা হোক চলা, সেটা হোক অভিনয়, সেটা হোক ক্লাস পাঠদান। শিক্ষার্থীরা তাদেরকে গুছিয়ে আমার মনে হয় এই বোর্ডে যখন নিয়ে আসতে পারবে, তখন বলে তেলাওয়াতে সাজদা আমরা শিখলাম, এবার শিখবো সাক্তা। কি শিখবো? কোরআনে সাক্তা আছে 4 জায়গায়। কয় জায়গায়? 4 জায়গায়। 4 জায়গার সাক্তার সংজ্ঞা দিতে হবে। সাক্তা মানে হলো শ্বাস চালু রেখে আওয়াজ স্টপ করে আবার পুনরায় আওয়াজ চালু করা। কি? লিখে ফেলো। 18তম ক্লাস দ্বিতীয় পাঠ, 19তম ক্লাস দ্বিতীয় পাঠ। শ্বাস চলমান রেখে লিখুন, শ্বাস চলমান রেখে কিছুক্ষণের জন্য আওয়াজ বন্ধ রেখে পুনরায় আবার আওয়াজ চালু করাকেই সাক্তা বলে। সাক্তা কোরআনে আছে 4টি। কয়টি? শ্বাস চলমান রেখে কিছুক্ষণের জন্য আওয়াজ বন্ধ করে, আওয়াজ বন্ধ রেখে পুনরায় আওয়াজ চালু করার নাম সাক্তা। শ্বাস চলমান রেখে আওয়াজ কিছুক্ষণের জন্য বন্ধ রেখে পুনরায় আওয়াজ চালু করাকেই সাক্তাহ বলে। লিখেছেন সবাই?
সাক্তার সংজ্ঞা হলো শ্বাস চলমান রেখে কিছুক্ষণের জন্য আওয়াজ বন্ধ রেখে পুনরায় আওয়াজ চালু করাকে সাক্তাহ বলে। সাক্তা টোটাল কোরআনে কয়টি আছে? 4টি। একটি হলো 18 নম্বর সূরা 1 নম্বর আয়াত, সূরার নাম সূরা কাহাফ। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। যদি আমি ইওয়াজের এখানে ওয়াকফের জায়গা আছে ওয়াকফ করি তাহলে ওয়াকফের কারণেই সাক্তা আদায় হয়ে গেল। যদি ওয়াকফ না করি তাহলে কেমন হবে? ইওয়াজা কয়না, মানে আওয়াজ বন্ধ করেছি, শ্বাস চালু ছিল। দ্বিতীয় সাক্তা হলো 36 নম্বর সূরা, সূরা ইয়াসিন আয়াত নম্বর 52। সেখানে আছে মিন মারকাদিনা। লিখেছেন সবাই? সবাই লিখেছেন? এটা একটু ভালো করে দেখেন, আমার দিকে তাকান। মিন মারকাদিনা হাযা, না বলে যতটুকু সময় স্টপ থেকে 3 সেকেন্ড হতে পারে, এটা কি সাক্তা বলে? কি বলে? মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। আরেকটা সাক্তা আছে, ওয়াকিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক, সূরা কিয়ামাহ। এটা হলো সূরা মুতাফফিফিন। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। লিখেছেন? ফিরে কামেল মাহবুব সুবহানে কুতুবে রব্বানি। শরীফ হুজুর, নামে শরীফ কামে অলস। রকন হুজুর চোখে পানি। আচ্ছা, ক্ষুধায় চোখে পানি চলে আসছে। ঠিক আছে, এরপরে 20তম ক্লাস। 20তম ক্লাস কিন্তু আমরা শিখেছি, মনে আছে? 20তম ক্লাস শিখে ফেলছি। হ্যাঁ, ওইখান থেকে 20তম ক্লাস নিয়ে নেবেন। আসুন 21তম ক্লাস। 21তম ক্লাস হলো নুনে পত্নী। কি নাম? আমি কি মুছে দেব? নিচের গুলো মুছবো না? মুছলাম না। এই দেখো, নুনে পত্নী বলা হয় লুকায়িত নুন। লুকায়িত আমরা শেষ করে দেব, যেহেতু সময় শেষ, ক্লাসও শেষ। 22তম ক্লাস আছে না? 21তম? 21তম। ধরো, কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ, দালের উপরে কিন্তু ফেস দেওয়া, ওয়াকফ করলে একক হবে। আহাদ। এখানে কি কি বলেন? হ্যাঁ হ্যাঁ, আল্লাহুস সামাদ। সামাদ না, সামাদ। দেখেন, কুল হুয়াল্লাহু আহাদ। কি হুয়াল্লাহ বলেন? লফজ আল্লাহর আগে জবর আসলে এটা মোটা হবে না? পড়তে আছে কোরআন শরীফ 30 বছর পড়তেই আছে। 6 খতম করে রমজানে, এক খতম শুদ্ধ হয় না। হুয়াল্লাহু আহাদ। লান আল্লাহ, হুয়াল্লাহ বলেন। এখন নুনে পত্নী হলো, এই জায়গায় লুকায়িত একটা নুন আছে। যদি আমি ওয়াকফ না করি, এই দালে ফেস দিয়ে এই নুনের নিচে জের দিয়ে পড়বো আমরা। আহাদুনিল্লাহুস সামাদ।
বোঝা গেল? এই জায়গায় থামলে কোনো কথা নেই, আহাদ। কিন্তু যদি যদি আমরা যদি না থামি, মিলিয়ে পড়তে চাই, তখন এখানে লুকায়িত নুন আছে। কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদ। এই হোমাজাতি, হোমাজাতিল লুমাজাতি, তিল্লুমাজাতি, এই ওয়াকফ যদি মিলে ভরি অসুবিধা নেই, লুমাজা ওয়াকফ। কিন্তু যদি মিলে ভরি, এখানে ছোট্ট একটা নুন আছে, লিল্লাযী, আর যদি ওয়াকফ করি তাহলে আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যদি মিলে পড়ি তাহলে হুমাজাতুল লুমাজাতি লিল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, লিল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আপনারা কি এগুলো কখনো শুনেছেন? না এবছর নাজিল হয়েছে এগুলো? 350 বছর আগে বলে নাজিল হয়েছে। হ্যাঁ, এটা থাকবো, অসুবিধা না, ক্যাপ পরে আসবে কালকে। ননে কতনির আমরা সারাংশ উপস্থাপন করছি। ননে কতনি বলা হয় এমন নুন যা লুকায়িত থাকে, পড়ার সময় প্রয়োজন হয়, মিলিয়ে পড়ার সময় প্রয়োজন হয়। এছাড়া ওয়াকফ করলে সব সময় কন্টিনিউ লাগে না, যেমন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। কিন্তু এখন আমি যদি বলি কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদ, শুদ্ধ। হুমাজাতিল লুমাজাতি লিল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, শুদ্ধ। আর বুঝিয়ে দিছি। আপনারা কি ননে কতনি বুঝেছেন? সব জায়গায় না, কিছু কিছু জায়গায়। এগুলো সব দেখা দিতে আছে, এগুলো লুকায়িত আছে, ওই জায়গায় আছে। এছাড়া আমাদের শিখতে পাবেন, আর এই জন্যই তো আপনি ক্লাসে বসছেন, শেখার জন্য। জি, এরপরে লেখা আছে হামজা ও সিন সাওবা বরার নিয়ম। আচ্ছা, আমার দিকে তাকান সবাই, হামজা দেখেন, এটার নাম কি? হামজা। এটার উপরে জের জবর পেশ দিলে কি হয়? হামজা। আচ্ছা, এবার দেখেন, পড়েন তো, আ'আনযারতাহুম, বলেন আ'আনযারতাহুম, যারতাহুম। আরে 23 বছর শিখেলে আর হবো না। একটু আগে আমরা বারিক করলাম না, খেয়াল নেই, খেয়াল বাসায় রেখে আসছে। এই অবস্থায় হাজবেন্ডের বাড়ি চলে দেবো, আল্লাহ জানে। এরপরে একদিন মরিয়া যাবো, শেষ। আর জীবন হবে না। আচ্ছা, বলে যে পা করেছি না, কেন করেছি? নুন সাকিনের নুন আসবে কি? নুন সাকিনের পরে কি আছে? এইভাবে কথা, শুধু হুজুর এলো, বাগা মার্কা হুজুর দেব, এরকম এটা কি? ঠিক আছে। এখন ওয়ার উপরে হামজা দিলে কি হয়? ইয়ার উপরে হামজা দিলে, আলিফের হামজা দিলে, এরপরে যদি বাদ এটার উপরে হামজা দেয়, এটা সেম দেয়, কি হবে? এটাও কি হবে? হামজা হুজুরের পাওয়ার। এবার দেখেন, আমি একটা আয়াত লিখছি, আমরা একটা আয়াত লিখছি, লাস্তা আলাইহিম, লাস্তা আলাইহিম বিমুসাইতির,
আচ্ছা, এই সোয়াদের উপরে ছোট্ট করে সিন লেখা আছে আছে না হলে কোরআন খুঁজে দেখো, মিথ্যা কথা হলে। মানে এইটার উদাহরণ হইলো এই যে কলম ধরছি না, এটাই পৃথিবীর মাঝখান। কেমনে করে এটা তুই মাপিয়ে দেখ, জীবনে মাপতে পারবো না, এটাই মাঝখান। এখন আমি তো পড়েছি, তুমি শিখো। এখন ওই যে সোয়াদের উপরে ছোট্ট করে সিন লেখা না, উচ্চারণ কিন্তু সিনের হবে, সোয়াদের হবে না। আরে এটা একটা নিয়ম, এটা একটা নিয়ম, এডুকেশন। লাস্তা আলাইহিম বিমুসাইয়ির, বলেন মাথা ব্যথা। আচ্ছা, আমরা 20তম ক্লাস 21তম ক্লাস শেষ করেছি ইনশাআল্লাহ। এবার 22 এবং 23 ক্লাস শুধু আমি লেকচার দেবো, শুনবেন শিক্ষার্থীরা। আমরা তোমাদের সাথে দীর্ঘ সময় পড়তে গিয়ে, পড়া নিতে গিয়ে, পড়াতে গিয়ে আমরা কিছু হার্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি, খেয়াল করেছো? আচ্ছা, একজন ডাক্তার যদি চিন্তা করে, হায় রে আমার মায়ের এই ফোড়া অপারেশন, মা যদি ব্যথা পায়, তাও ফিরে যাও দেবো না, তাও ফিরে এমনি থাক, মা মরিয়া গেলে যাও, এটা কি সঠিক সিদ্ধান্ত হবে? তাহলে কি করতে হবে? যতটুকু জায়গা নিয়ে কাটিয়া গোস্ত ফালে অতটুকুই কাটতে হবে, কোনো কম্প্রোমাইজ শেষ করে কেটে দেবো বাস। আমি এজ এ মুআল্লিম হিসাবে যে জায়গায় যতটুকু শাসন দরকার করেছি, তুমিও মুআল্লিম বানাচ্ছ না, সাজাচ্ছ না? তুমি ওই সাজাতে গিয়ে যদি মনে করো কাউকে শাসন করা দরকার, এই তুমি দাঁড়ায় থাকো, ইলিয়াস দাঁড়াও, এই ইয়ামেন তুমি দাঁড়ায় রাখবা, এই আবার কাউকে আদর করা লাগলে করবা, আবার কাউটা শুদ্ধ করা লাগলে করবা। আচ্ছা, এই জায়গায় এসে সবাই যদি কমন কথা বলে, তোমরা কেমন আছো, খাওয়া দাওয়া করছো, খাতা কলম আনছো, সবাই রেডি, লেহো, এই সোজা কথাগুলো আমি ওখানে বসে সব শুনছি। সবাই যদি একই ডায়লগ দেয়, শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা সহজে কোরআন শিখবো, এই একদিন এক ডায়লগ দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিখেন এবং অপরকে শেখান। আর এই অনন্য আয়োজনে আমি একজন শিক্ষক, তোমরা শিক্ষার্থী, আশা করি আমার ক্লাস তোমাদের ভালো লাগবে। আমরা অবশ্যই খাতা কলম এনেছি, এবার লেখা শুরু করে দেই ইনশাআল্লাহ। লেখা শুরু, একদিন একভাবে শুরু করো। আর আচ্ছা, আমি যেটা দেখাইছি এটা তোমাদের দেখানো লাগবে এমন কোনো কথা আছে? সিফাত মানে গুণাবলী, সিফাত মানে কি গুণ, গুণাবলী। সিফাত দুই প্রকার, সিফাতে লাজিমা, সিফাতে মুহাসসিনা। লাজিমা মানে আবশ্যকীয় সিফাত, মুহাসসিনা মানে সৌন্দর্য মণ্ডিত করে। এখন সিফাতে লাজিমা কি? ফাহাসসাহু শাখসুন সাকাতা, এটা হলো হামসের হরফ। তার মানে কি? এই অক্ষরগুলো বাতাস বের করবে, কি করবে? এফ ওয়া জা, এই ফাইল লাগে বাতাস বের হইছে না? এফ ওয়া জা, আল্লাহু আকবার, কাফ, আকবার, আকবার। মক্কা ইমাম যখন আকবার বলে, আল্লাহু আকবার, মানে এই কাফটারে মনে হয় খর মতো বলে, তার মানে বাতাস যে বের হয়েছে এটা বোঝা যায়। আচ্ছা, এখন কোন সময় অক্ষরগুলোতে বাতাস বের হবে? যেই সময় অক্ষরগুলোতে জজম থাকে, কোন সময় জজম থাকে তখন বের হবে। আচ্ছা, এছাড়াও অক্ষরকে সৌন্দর্য মণ্ডিত করতে আমরা মাখরাজ অর্থাৎ বর্ণ শিখতে গিয়ে বলেছি শক্ত আওয়াজে, নরম আওয়াজে, এরপরে ঝিঝি আওয়াজে, সিসি আওয়াজে, গলায় চাপ দিয়ে আবার গলা থাকে। এই যে আমরা যা বলেছি, কোরআন মিলিয়ে পড়তে গেলে এই সবগুলোর সংজ্ঞা এক থাকবে না। আলিফ ওয়াও ইয়া, এই তিনটার মাখরাজ হচ্ছে মুখের শূন্যময় স্থান। আ বলেন, আ,
ওয়া, ইয়া, শূন্যময় স্থান না? কিন্তু এই তিনটাকে যখন মিলাই তখন অন্যরকম হয়। আলি, এই এখন মুখ সাদা দিয়ে গেছে, ইয়া বলতেছি আলিমা, হাকিমা, আতওয়াজা, ওয়া শুধু ঠোঁটে আসছে, এখন মুখে যায় না। আতওয়াজা, তুবু ইলাল্লাহ, মাখরাজ গুলো কেন শিখবো আমরা? মাখরাজের মুহাসসিনা শিখে ফেলেছি। এই যে গুন্না, এই যে মাদ, এগুলো কিন্তু মুহাসসিনা। লাজিমা গুলো আমরা বলে ফেলেছি ওয়ার্ড মিনিংস এর সময়, এই চাপ দিয়ে ছেড়ে দিয়ে এগুলো কিন্তু বলে ফেলেছি। এবার বক্তব্য হলো, আমরা টোটাল 23 ঘন্টায় কোরআন শেখানোর একটা প্রোগ্রাম এঁকেছি। এটা যদি মনে হয় শিক্ষার্থীর জন্য বোরিং, কষ্ট হয়, সিলেবাস সংক্ষেপ করা দরকার, তাহলে এক ক্লাসকে ভেঙে 3 ক্লাস করব। মনে থাকবে? যুক্ত বর্ণ শিক্ষা ক্লাসটি বোরিং হতে পারে। 19টি অক্ষর যুক্ত হওয়ার সময় কেমন হয়, ভেঙে লিখতে হয়, ওয়ার্ড করতে হয়, তাহলে এটাকে 3 ক্লাসে শ্রেণীবিন্যাস করবো। মনে থাকবে? আচ্ছা, এমন কোন শব্দ ব্যবহার করব না যা দুর্বোধ্য, শিক্ষার্থীর বুঝতে কষ্ট হয়। আই সিতাঙ্গা ভাষা ব্যবহার করছি, এরকম যেন। আমার এক হুজুরকে জিজ্ঞাসা করছে, হুজুর আপনার বাড়িতে নোয়াখালী, নোয়াখালী কথা কন না। হুজুর বলল যে আই কইতান্ন, এটাই নোয়াখালীর ভাষা, আই কইতান্ন। এখন আপনি এমন কোন আঞ্চলিক দুর্বোধ্য ভাষা ব্যবহার করিবেন না যেটা শিক্ষার্থীর বোঝার কষ্ট হয়। ওর বাড়ি হবিগঞ্জ, ওর বাড়ি চিটাং, ওর বাড়ি নোয়াখালী, ওর বাড়ি সিলেট, ওর বাড়ি রামগতি, লক্ষ্মীপুর, কুষ্টিয়া, বেড়ামারা, এরপরে গাই বান্দা, এই যে মৌলভী বাজার, সিলেট। এখন এত গঞ্জের মানুষ মিলে একটা ভাষা হলে সবাই বোঝে। কি ভাষা? শুদ্ধ ভাষা। কি ভাষা? শুদ্ধ ভাষা। আপনি যদি মনে করেন যে আমি এই ভাষাটাই বলবো, আমার ভাষায় খিচুড়ি হয়, তাহলে আগে বাসায় রাত্রে সন্ধ্যার পরে ট্রায়াল করবেন, ক্যামেরার সামনে ভাবে ঝুলাইয়া। এরকম স্ট্যান্ড নাই, কি করবেন? এখানে একটা সুতা, এখানে একটা সুতা বাঁধবেন, উপরে আড়ার সাথে বাঁধবেন, ঝুলিয়ে থাকবো, বাস। হালকা এই মাথায় এই পাশে হাত দেবেন, এই পাশে টাচ করবেন, এই তো লাইভ শুরু, নাহলে ভিডিও শুরু। শিক্ষার্থীরা তোমরা যে যেখানে আছো খুব ভালো থাকো। আজকে ক্লাস শুরু করছি, জামেলা ক্লাস 4-5টা করে পরে মোবাইল আপনি দেখবেন, হায় রে আমি এমন কথা কইতে পারলাম। নিজকে নিজে অবজার্ভ করবেন, বিচার করবেন, কতটা জায়গায় ভাষা স্লিপ অফ দ্য টাং হয়েছে, কত জায়গায় ভাষা মারা গেছে, কত জায়গায় ভাষা মিস্টেক হয়েছে, কত জায়গায় অশুদ্ধ উচ্চারণ হয়েছে। এগুলো কিন্তু পরে হাসে। মনে রাখবে? ওই তো ওয়াজ শুরু হয়ে গেছে, আর এই ওয়াজ চলবো না, এইটাই আছে। এই এরা মনে করে জাতির, আমরা মাদ্রাসায় জাতির 5% লোক নিতে পেরেছি। নুরানি হাফিজি মাদ্রাসায় কি আমাদের 5% মানুষ যেতে পেরেছে? বাকি স্কুল, কলেজ, প্রাইমারি, এমনকি আলিয়া শুদ্ধ পড়া নাই, এখানে আমাদের যারা গেল তাদেরকে কি আমরা কোরআন শিখাতে পেরেছি? এই দায়িত্ব কে নেবে? এই দায়িত্ব সমাজের প্রত্যেকটি বিবেকবান, যাদের বিবেক আছে, বিবেকটা আমরা শিমলার মতো মরিয়া যায় না, এই সব বিবেকবান মানুষের কাছে এই দায়িত্ব আল্লাহ তাআলা দিয়ে রাখছে। মনে থাকবে? এই ওর পদে দায়িত্ব আছে, ওই জামাত করে, ওই শিবির করে, সরমনে, কালাবাদ, হেফাজত, এদের সব বিএনপি, এদের জালেম বেড়া, সবার প্রতি কিন্তু দায়িত্ব আছে, আছে না? ওই আবার ছাত্রী ব্যবস্থা করে, যে যাই করুক সবার কিন্তু দায়িত্ব আছে। আমরা যে যা করি, কোরআন প্রথম শিক্ষা ফরজ, একই ফির বরেন ওলি আব্দুল গাওয়াস কুতুব, যারাই আমরা দাওয়াতি কাজ করি, সবার প্রথম ফরজ হওয়া উচিত কোরআন শিখানো। আল্লাহ নবীর কাছে আসলে কোরআন সবক দেন, আমাদের কাছে আসলে 5 জিকিরের সবক দেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জিকির আমরা লা ইলাহা ইল্লাল্লাহ। আমি এত তরিকাকে শিখাতে বলছি, আপনি প্রথম শিখান যে কোরআন শুদ্ধ কর, কোরআন শুদ্ধ করার জন্য না, তা আপনি এগুলা কি শিখান? এর কাছে গেলে একটা সহিহ উসুলের বাইরে কোনো উসুল নেই। আরে এর সহিহ উসুলে কোরআন শিখার কোনো উসুল নেই, আছে?
কোরআন শিখার কোনো উসুল নেই, এর মধ্যে 6 উসুল শেষ। প্রথম উসুল হওয়া দরকার আল্লাহ কোরআন শিখবে। কোরআন শিখলে লাভ কি? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ঈমান বেড়ে যায়। তিলাওয়াত করলে আর কি হবে? আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, যারা কোরআনের হক আদায় করে তেলাওয়াত করে, উলাইকা ইউমিনুনা বিহি, প্রমাণিত হবে তারা কোরআনের প্রতি পরিপূর্ণ ঈমান আনয়ন করেছে। পরিপূর্ণ ঈমান আনয়ন কি আমরা 95% মানুষ করেছি? এই মানুষগুলোর কাছে এরা গিয়ে বুঝে, ভাই মাহফিল মাহফিল, আমরা তো অনেক বড় নোয়ার, চাষায়া ভুসায়া বকরের টাকা ঢোকা নিয়ে মাহফিল করছে, এরপরে জাকাতের টাকা নিয়ে এতিমখানা চালায় মালায়, হুজুরে খুব খুশি, হন্ডা চালায় হুজুরে। এই ভাই যে কোরআন শিখে নেয়, এই ভাই বউ যে জাহান্নামে যায়, উনি তালাকে বউ নিয়ে ঘর করে, এর বাচ্চাটা যে জাহান্নামে যায়, ওর বাচ্চা দাঁড়ায় প্রস্রাব করে, ওর মেয়েটা যে যার সন্তান নিয়ে ঘরে, দায় দেবে কে? আপনি আমার থেকে টাকা নিলেন, আপনি আমার থেকে সব নিলেন, আমাকে দিলেন কি? এই লোকগুলো আসলে ময়দানে ধরবে আমাদেরকে। হুজুর মিলাদের টিয়া নিছেন, আবার কবর দিয়ে একটা অর্ডার নিছেন, জানাজার টিয়া, বিয়ের টিয়া সব নিছেন, জাকাতের টাকা নিছেন। কোনদিন তো আমাদেরকে বলেন নাই কোরআন হাদিয়া দেওয়ার চাইতে কোরআন শিখা, কোরআন বুঝা অনেক বড় ফরজ। ভাই তোর ফায়দা ধরছে, আমার মাদ্রাসায় কোনো টিয়া দেওয়া লাগবো না, জাকাত টাকা সব বাদ, আগে নিজে কোরআন শিখো। এই জায়গাটায় আমরা সবাই মিলে কাজ করা দরকার, কোনো দলমত নাই, স্কুল কলেজ নাই, সব এক হয়ে যে কাজ করা দরকার কিনা? আমি আমার সব ব্যাখ্যা তোমাদের দিতে পারি নাই, এতগুলো ব্যাখ্যার কথা আছে যেগুলো তোমাদের মধ্যে মাথায় যদি ঢোকে, আগামী কাল থেকে তোমরা রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকবে, ভাই আপনি কোরআন না জানলে চলেন, আমি আপনাকে ফ্রি কোরআন শিখাবো। কারণ আমি যে মানুষ, আল্লাহ যে আমাদের প্রতি, আমার প্রতি যে দায়বদ্ধতা দিয়েছেন, আমি যে বেঁচে থাকতে পেরেছি আল্লাহর দয়ায়। আপনি যদি কোরআনহীন অবস্থায় মারা যান আর আমি যদি চেয়ে থাকি, আমি দোষী হব। যেভাবে আমার সামনে শত্রুর বাচ্চা বাড়িতে পড়ে মারা গেলে আমি হত্যার আসামি হই আল্লাহর কাছে, সেভাবেই আমার খালাতো বোনটা, আমার খালাটা, আমার ফুফিটা আমার সামনে কোরআনহীন অবস্থায় মারা গেলে একই মামলায় আমি আসামি হব। কে মামলা থেকে আমাকে দায় মুক্ত করবে, ঠেকাবে? হাসরের ময়দানে কোরআনহীন অবস্থায় যখন মানুষগুলো উঠবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করবেন। সূরা নম্বর হলো 30, আয়াত নম্বর 25, সূরার নাম সূরা ফুরকান। 25 নম্বর সূরা, লেখেন 25 নম্বর সূরা, 30 নম্বর আয়াত, সূরা ফুরকান। 25 নম্বর সূরা, 30 নম্বর আয়াত। সেদিন নবী মামলা করবেন, ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি, সূরা ফুরকান। তো চারবার জিজ্ঞেস কি সূরা, আয়াত কত? মানে আমি মনে হয় ক্লাস 5 এর বাচ্চা নিয়ে বসছি আজকে। আচ্ছা, আবার বলছি 25 নম্বর সূরা, 30 নম্বর আয়াত, সূরার নাম সূরা ফুরকান। আল্লাহ বলছেন ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ তাআলা, আমি চলে যাওয়ার পরে জাতির লোকেরা কোরআনকে অবজ্ঞা করেছে, অবহেলা করেছে। কোরআন অনেক ফজিলতের কিতাব, এটা কিনে মাদ্রাসায় দিছে, মসজিদে দান করেছে। মসজিদে অনেক কোরআন এমন আছে যা গত 5 বছরে কেউ টাচ করে দেখে নাই, কারণ মুরব্বীরা কোরআন পড়তে পারে না, ইমাম সাহেব কোরআন পড়বে ধরে ধরে, ইমাম সাহেবের তো দাওয়াত খেয়ে সময় নেই, কোরআন পড়বে থেকে। মুয়াজ্জিন সাহেব তো কোনো জারুই দেয় না, আজ মোটর সাইকেলে পানি ভেঙে মসজিদে গিয়া তাহলে হয় না? তাহলে এত তো সময় নেই, এলাকায় ঘুরিয়ে ঘুরিয়ে কার কমনে দাওয়াত সাওয়াত আছে, ফোন দেয়, ভাই আপনার আব্বার কবরের কাছে আমি 7 বার আছেন, ঘুরিয়ে লেছি, আপনি কই? মানে রমজানে হাত দিয়ে আদায় করার টেকনিক, কত বড় জালেম। মানে মরা মানুষটা দেখো বিজনেস। তারপরেও এই লোকটাকে বলে না, ভাই আপনার আব্বা তো কোরআনহীন অবস্থায় করে কবরে গেছে, আল্লাহর রাস্তায়, আপনি একটু কোরআনটা শিখেন, এটা বলে না, নিজের বিজনেসটা ঠিক রাখছে। আমি কেন ভাষায় কথা বলি, ব্যাখ্যাটা বুঝবা তোমরা আরেকটু পরে। রাসূল মামলা করবেন, আল্লাহ এরা আমি চলে যাওয়ার পর কোরআনকে অবহেলা করেছে, কেমনে? কোরআন সওয়াব মাদ্রাসায় দিছে, মসজিদে কিনে গিফট করছে, কিন্তু নিজেও কোরআন জানে না, বাচ্চাও পড়ায় না, ফ্যামিলি জানে না, কেউ কোরআন জানে না। মামলা করার সাথে সাথে লোকগুলোর চোখ অন্ধ হয়ে যাবে। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহকে জিজ্ঞেস করবে, আল্লাহ দুনিয়াতে তো আমরা চাক্ষুষমান ছিলাম, আজ কেন চোখ নেই? ফাকাদ কুনতু বাসীরা। আল্লাহ বলবেন, ইযা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। যখন তোমার কাছে আমার মেসেজ পৌঁছেছিল তখন তুমি ভুলে গিয়েছিলে। দেখ ওরা পড়ে করে, হুজুর কোরআন পড়ে গেল, পড়ো মজা, ম্যাথ ফুরিয়ে দিশা হয় না, কোরআন বললে কি লাভ? কোনো লাভ নেই। আমরা নগদে বিশ্বাসী, নগদ যাতাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, এরকম। এই কারণে আমি কোরআনহীন হয়েছি। আল্লাহ বলছেন, সেদিন যেমন ভুলে গিয়েছিলি কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে আমি ভুলে গেলাম। আল্লাহ যদি কোনো বান্দাকে ভুলে যান, কার সাহস আছে
তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নেবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মামলার পর লোকগুলো অন্ধ হয়ে যাবে। এই লোকগুলো হামাগুড়ি দিয়ে জাহান্নামে যাবে। এই লোকগুলোকে মুখের উপরে পিঠের উপরে ভর করে করে জাহান্নামে যেতে বাধ্য করা হবে। আর যখন জাহান্নামের দ্বার প্রান্তে এসে পৌঁছবে, 39 নম্বর সূরা, সূরার নাম সূরা জুমার, আয়াত নম্বর 70-71, সেখানে কত নম্বর সূরা? 39 নম্বর সূরা, সূরার নাম সূরা জুমার, আয়াত নম্বর 70-71, সেখানে জাহান্নামের দ্বার রক্ষীরা বলবো সিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম, ফেরেশতারা বলবে ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াত রাব্বিকুম, তোমাদের কাছে কি আমার কোন রাসূল বার্তাবাহক গিয়ে পৌঁছায়নি? ওয়া ইউনজিরু, আয়াত তেলাওয়াত করে শোনায়নি? এই কোরআনের মেসেজ কি তোমাদের জানায়নি? ইয়াতলুনা আলাইকুম আয়াত রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আজকে যে আল্লাহর সাথে তোমাদের সাক্ষাৎ হবে, আল্লাহ কোরআন সম্পর্কে জিজ্ঞেস করবেন, তাও কি তোমাদের কি বলেনি? সে বলবে কলু বালা, হ্যাঁ বলেছিল, কিন্তু আমি তো ছিলাম মহাব্যস্ত, আমি আমার গৃহের রানী ছিলাম, কলেজের বেস্ট ভালো ছাত্রী ছিলাম, আমার তো বয়স হয়ে গেছে, নানুর বয়স দাদুর বয়স, আর কি শিখবো, এমনি এমনি জাহান্নামে চলে আসছি। এ বলবে আমি তো মেম্বার ছিলাম, আমি তো চেয়ারম্যান ছিলাম, আমি তো বিজনেস ছিলাম। ফেরেশতারা চিৎকার করে বলবে ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফির, তোর জন্যই জাহান্নাম হক, যা জাহান্নামে যা, জাহান্নামে চলে যাবে। এবার নাও 67 নম্বর সূরা, সূরার নাম সূরা মুলক, আয়াত নম্বর 10, 67 নম্বর সূরা, সূরার নাম সূরা মুলক, আয়াত নম্বর 10। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, নবী হে, আপনি যদি ওয়ালাউ তারা ইদ উকিফু আলান নার, আপনি যদি সেদিন জাহান্নামের পাশে দাঁড়িয়ে দেখতেন আপনার বান্দারা, আপনার উম্মতরা কেমন আর্তনাদ করছে। তারা বলছে ক্বালু ইয়া লাইতানা নুরাদ্দু, হায় আফসোস আমাদের যদি দুনিয়ায় ফিরিয়ে দেওয়া হতো, ওয়ালা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা, আমরা আল্লাহর কোন আয়াতকে অস্বীকার করতাম না, ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আমরা পরিপূর্ণ অনুগত হতাম। ওই যে 67 নম্বর সূরা, সূরা মুলকের 10 নম্বর আয়াতের মধ্যে তখন তারা চূড়ান্ত পর্যায়ে বলছে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ, হায় রে সেদিন যদি হুজুরদের কথাগুলো, কোরআনের কথাটা শুনতাম, আও নাকিলু, অনুধাবন করতাম, মেনে চলতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকের দিবসে জাহান্নামে প্রবেশ করতাম না। আমরা এমন একটি গুরুত্বপূর্ণ কাজ নিয়ে তোমাদের সময় ব্যয় করেছি, তুমি জানোনি যে তোমার উপরে কত বড় একটি দায়িত্ব অর্পণ করা হয়েছে, তুমি এর ভার বুঝতে পারোনি যে তোমাকে কত বড় একটি দায়িত্বের পথিক বানিয়ে দেওয়া হয়েছে। তুমি কি জানো এই কোরআন আল্লাহ মানুষের প্রতি নাজিল করার আগে পাহাড়ের কাছে বলেছেন, পাহাড় কোরআনটা নিয়ে যাও, পশু পাখি যত আল্লাহর মাখলুকাত, সূরার নাম সূরা হাসর, কি নাম? সূরা হাসরের শেষ 3 আয়াতের আগে আল্লাহ বলছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল, যদি এই কোরআন পাহাড়ের উপরে নাজিল করা হয়তো, লারাআইতাহু, নবী হে আপনি দেখতেন ওই পাহাড়কে খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে, আল্লাহর কোরআনের মেসেজগুলোর ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে পাহাড়টা একবার জীর্ণশীর্ণ হয়ে নিজে একবার বিকারগ্রস্ত হয়ে যেত, পাহাড়টা পাগল হয়ে যেত। ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, এরপরে শুরু হয়েছে ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে কোনো কথা নয়, আবার দেখা হবে আমাদের 31 ডিসেম্বর, আমরা আমাদের যেদিন ফাইনাল প্রোগ্রাম করব। এর মধ্যে তোমাদের কাছে অনুরোধ হচ্ছে এমন, তোমরা ক্লাসগুলো অনলাইন থেকে দেখবে, দেখা যাবে? আমি তোমাদের ভিজিটিং কার্ড দিয়েছি, ওখানে কিন্তু আমার ফেস এবং ইউটিউবের লোকেশন দেওয়া আছে, প্রতিটি ক্লাস লাইভ হয় এবং ইউটিউবে আপলোড হয়, শিরোনাম দেওয়া আছে, আবু আব্দুল্লাহ কলেজের ক্লাস এই শিরোনামে দেওয়া আছে, তোমরা ওখান থেকে গিয়ে ক্লাসগুলো দেখে নেবে। অথবা একাধারে 23 ক্লাস প্লে স্টোরে, ইউটিউবে ঢুকে প্লে স্টোরে যাবে, সেখানে আমার অনেকগুলো ওয়াজ এক পাশে কোরআনের ক্লাসগুলো দেওয়া, কোরআনের ক্লাসগুলো এক থেকে টাচ করলে ধারাবাহিক 23টি ক্লাস চলে আসবে, সেখান থেকে দেখে নিজের অযোগ্যতা, দুর্বলতা, গ্যাপ যা আছে পূরণ করে নেবে। আমি চাই একজন আদর্শ, শক্তিশালী এবং সৎ সাহসী টিচার হিসাবে যেন তুমি ওই 31 তারিখে সবচেয়ে বেশি ভালো করতে পারো। আমি আশ্চর্য হয়েছি, তুমি দাঁড়িয়েছো ওখানে, বসো, ক্লাস 6 এর বাচ্চা, অনেক সুন্দর ভাষা অনেক সুন্দর, হয়তো ফ্যামিলি স্টাইলটাই শুদ্ধ, অনেক সুন্দর ভাষায় সুন্দর করে লিখছে, ও এতটুকু
উচ্চতা কতটুকু? এতটুকু। বোর্ডটা এতটুকু মানে উঁচুতে হাত দিতে পারে না, কিন্তু ও ক্লাসগুলো এত বেশি মুখস্থ করেছে, শিখাচ্ছে। আর তোমরা যদি ওই ক্লাসগুলো দেখো আমাদের অনলাইনে দেওয়া আছে, তোমার দারুণ ভাবে উৎসাহিত হবে। একটা মেয়ে সাকিনা আদর্শ একাডেমিতে পড়ে, ক্লাস 6-এ। ও ভাষা উপস্থাপনা লেখা মনে হয় 30টি ক্লাস ও আরো 10 বার মনে হয় ট্রেনিং দিয়েছে, এই পরিমাণ পরিপক্ক হয়েছে। এই জন্য ছেলেরা মনে করবা না যে দায়িত্ব হুজুরের, এই দায়িত্ব অমুকের না। তুমি তোমার দায়িত্ব নিয়ে সেরা ফাটা কাটা সব এক করো, না হয় আমার থেকে শীট ফটো করে নাও, না হয় আমি অনলাইনে আমার নোট দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করো। তোমাদের একটা গ্রুপ আমরা অবশ্যই করব, সেখানে এই জাতীয় প্রশ্নগুলো, এই জাতীয় নোট শীট সব দিয়ে দেবো, তোমরা যাতে করে আগামী দিন এই প্রোগ্রামগুলো চালাতে পারো। হাদা মাইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাআলা তোমাদেরকে কোরআনের খাদেম হিসেবে কবুল করে নেন। আসসালামু